ছোট্ট সেলিব্রেশন করবো। অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো শুক্রবার আর আজকে হলো 1 মার্চ। তো আজকে মিঠিদের স্কুলে পরীক্ষা শেষ, মিঠি চলে এসছে বোধহয়। যাই তো যাই হোক, মিঠি স্কুল থেকে ফিরলো, এবার দেখি ওর খাবার। আজকে তো ব্রেকফাস্টের জন্য কিছু বানাইনি, আজকে নিয়ে এসছি ম্যাগি। যে এখন ম্যাগি খাওয়াবে কি না, ওর পরীক্ষা আজকে শেষ হওয়া সেলিব্রেশন করা হবে। তো ম্যাগিটা বানিয়ে দিই ঝট করে। মেয়েটা সকাল থেকে খায়নি কিছু, ওকে খেতে দিয়ে দিই। আর পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে, ঠিক আছে। আমার একদিকে ম্যাগি বসিয়েছি, এদিকে ভাত হচ্ছে, আর এখানে মিঠি ওর ম্যাগিটা বানাচ্ছে, যেহেতু ম্যাগি পুরো গোটা রেখে খায় না রে। এবার আমার ম্যাগির মধ্যে এগুলো দিয়ে, হ্যাঁ নুন তো দেবই, হোক তারপর মা মেয়ে একসাথে খেয়ে নেবো। কটা মটরশুঁটির দানা দিয়ে দিই, এই জন্য এত দেরি করে আমাদের ব্রেকফাস্ট করা হয় রোজই, যেহেতু ওর পরীক্ষা শেষ হয়, তারপর বাড়িতে আস্তে আস্তে প্রায় 11টা 11:30 বেজে যায়। তারপর আমরা টিফিন খাই। তো ওই যে ম্যাগি এক্সপার্ট, ওর ম্যাগি নিজেই বানাচ্ছে, আর আমারটা ওখানে হচ্ছে। তারপর আবার শীতের পোশাক আজকেও কিছু কাছাকাছি আছে, সেগুলো আমার ব্যবস্থা করতে হবে, সাথে আবার রান্না। ওদের শেষ পরীক্ষা ছিল ফাও ফাও ল্যাঙ্গুয়েজ, আজকে ছিল ইংলিশ। ও পরীক্ষা শেষ হলো, নিশ্চিন্ত মনে হয়, মাথায় যেন একটা শিল নোড়া চাপিয়ে কেউ রেখে দেয়। সেই শিল নোড়াটা নাম পাথরের মতো। কি রেজাল্টের পর চাপবে না, 15 তারিখ থেকে টিউশন গুলো স্টার্ট হবে। আমার টিফিন খাওয়া হয়ে গেছে, এবার রান্নার ব্যবস্থা করছি। আজকে করব সয়াবিন দই দিয়ে করব, আলু দিয়ে দই দিয়ে, যে দই নিয়ে এসেছি। আর ছোট্ট ছোট্ট সয়া চামচগুলো দিয়েই করব আজকে, কারণ সেদিনকে করেছিলাম, খুব ভালো লেগেছে। আর যেহেতু নিরামিষটাই খাচ্ছি এখন, ওই জন্যে সয়াবিনটা আমার খুব ভালো লাগে। আর মিঠিকে তো ডিম ফ্রাই হোক, ডিম সেদ্ধ হোক, ও যেটা বলবে সেটা করে দেবো। তা আপাতত করে নিই। সয়াবিনটা সেদ্ধ হতে দিয়ে দিলাম, বাকি এবার মশলাটা তৈরি করে নিই। এখানে সয়াবিন আলুর তরকারিটা চাপিয়ে দিয়েছি, মশলা দিয়ে ভাজা ভাজা হচ্ছে। এখানে নিয়েছি গরম মশলা, একটু কাশ্মীরি লাল মির্চ আর চিকেন কারি মশলা। এর মধ্যে দই দিয়ে দেবো, ভালো করে ফেটিয়ে নিই। যে সুন্দর করে ফেটানো হয়ে গেছে, এবার দিয়ে দিই। চন্দ্রমুখী আলু যেহেতু আর সয়াবিনটা একটু গরম জলে করে রেখেছিলাম, যার জন্য বেশি সময় লাগবে না, মিনিট 10 একটু নুন মিষ্টি জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিই, ব্যাস হয়ে যাবে। অপূর্ব লাগে কিন্তু টেস্টটা। এইভাবে যদি কোনোদিন না করে থাকেন তাহলে অবশ্যই করে খেয়ে দেখবেন একবার। গনু গনু নোংরা হয়ে গেছে, গনুর কি অবস্থা হয়ে গেছে, নাঙ্গু গনু। এই এই রকম, ও বাবা ট্যাটুওয়ালা গনু, ট্যাটু করেছিস? হ্যাঁ, কি অবস্থা। ঠিক আছে, চান করি নাও। দাঁড়াও একটু ওটার মধ্যে ইজি দিদি। গনু এবার নাই নাই করো, তারপরে রৌদ্রের মধ্যে দিয়ে আসতে হবে, নাহলে রাত্রে একে টাঙিয়ে রাখতে হবে। ভালো করে রোগরে চালু করি না। আজ থেকে ছুটি পড়লো, এবার কি করবে খুঁজে পাচ্ছে না। আমি বলছি তো গনুকে স্নান করাবো বললো, ওই জন্য ব্যবস্থা করে দিলাম, যাক স্নানটা করাক। আর আমি এদিকে আমার রান্না বান্না সমস্তগুলো গুছাই। ওকে কিছু একটাতে এঙ্গেজ না করলে না খুব প্রবলেম, কারণ টিভিটা গেছে খারাপ হয়ে। আর সবসময় মোবাইল দেখতে দেওয়া আমার পক্ষে দেখাটাও উচিত না, আর আমার পক্ষে দেওয়াটাও সম্ভব না। তো যাই হোক, আপাতত সয়াবিনের তরকারিটা মোটামুটি কমপ্লিট হলো। এবার বাকি মিঠি ডিম আর ডালটা করে নিই, ব্যাস এই হবে। এই যে মিঠি রানীর গনু শুকিয়ে গেছে। গনু ভাই আজকে সাদা ফট ফট করছে একদম। বাবা রে, আবার ধুতিটাও কেচেছিল, ধুতিটাও একদম সুন্দর। এটা আমার বোন জেঠুর মেয়ে,
আমার বোন বানিয়ে দিয়েছে, কি সুন্দর মানে ধুতি, ওর হাতের কাজ অপূর্ব। তো গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে সন্ধ্যে 6:30 আর আমি মিঠি রেডি হয়ে গেছি। এই গরু ধুতি পারেনি, ব্যাড ম্যানার্স। আমরা এখন যাবো সামনের একটু মার্কেটে, সেখানে আমরা ছোট্ট সেলিব্রেশন করবো। ভাবছেন হঠাৎ করে সেলিব্রেশন কিসের? সেলিব্রেশন হচ্ছে আমি লাস্ট 60 ডেজে 60টা ব্লগ আপলোড করেছি, তাই নিজেকে নিজে ট্রিট দেব। আর সাথে মিঠির আজকে যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, ওই জন্যে মিঠিও ট্রিট পেয়ে যাবে, দুটো সেলিব্রেশন একসাথে। আর গনু আজকে স্নান করেছে, গনু কত ফর্সা হয়ে গেছে বলে বাবালে। হ্যাঁ, এটা হচ্ছে মিঠির 1 বছর যখন বয়স তখন থেকে এই গনু কিন্তু ওর 1 বছর নয়, তখন থেকে ওর ভাই। তো যাই হোক, এখন যাই বাইরে গিয়ে একটু ফুচকা একটু চুরমুর এইসব খাওয়ার ব্যবস্থা করি। পারলে চুরমুরটা বানিয়ে নিয়ে চলে আসবো, বাড়িতে এসে খাবো। আর আপনাদেরকে অনেক 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 থ্যাংক ইউ, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমার পক্ষে সম্ভব ছিল না এভরি ডে ব্লগ দেওয়া। আপনাদের সবার সাপোর্টের জন্যে এগিয়ে যেতে পারছি, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এসছি দোকানে, এবার ফুচকা খাওয়ার ব্যবস্থা করছি। ওই যে মাখছে। এই হচ্ছে আমাদের মামের চুরমুর। বাড়িতে গিয়ে খাবো, একবারে প্যাক করিনি। আর এই দাদা হচ্ছে, এই দাদার কাছে আমরা ফুচকা খাই, পুজোর মোড়েই বসে, খুব ভালো বানায়। আমাদের ফুচকা খাওয়া হলো, সিজন চেঞ্জ আস্তমা আছে, আবার বলে আইসক্রিম খাওয়াবে না। যাই, আমাদের হয়ে গেছে। আজকে এই আনন্দে যে সেলিব্রেট করছি সেটা আপনাদের জন্যে। আপনারা সহযোগিতা না করলে আজকের এই আনন্দের দিনটাও আসতো না। তো যাই হোক, আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আগামী দিনেও এভাবেই সঙ্গ দেবেন। তাই আরও একবার সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর যারা আজকে প্রথম আমার ব্লগ দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বেলটা প্রেস করে রেখে দেবেন, যাতে আমার কোনো নতুন ভিডিও হলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পান। এই হচ্ছে আমাদের মার মেয়ের চুরমুর। তো এটা হচ্ছে ঝাল দেওয়া, এটা হচ্ছে ঝাল ছাড়া। হাই, কেমন? সবাইকে দিচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো এখন চুরমুরটা খাই, নাহলে নষ্ট হয়ে যাবে। টাটা।